আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 অঙ্কের সম্পূর্ণ স্ট্র্যাটেজি। যারা চিন্তায় বসে আছো যে আমি অঙ্কেতে আদৌ আমি পাস করব, তাদেরকে আর এইসব চিন্তা ভাবনা করতে হবে না। আজকে তোমাদের সামনে এমন রুটিন, এমন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, এই স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমরা পেতে পারবে 80+ মার্কস। যাদের অঙ্কে একেবারে দুর্বল, একেবারে কিছু পড়া হয়নি, সারা বছর কিচ্ছু পড়োনি, টেনশনে বসে আছো কী করে আমি অঙ্কটাকে কভার করব, টেনশন করতে হবে না। আজকে তোমাদের সামনে রুটিন তো নিয়ে এসেছি, এর সত্ত্বেও তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে, কোথা থেকে তুমি অঙ্কের সমস্ত নোটস জোগাড় করবে, কোথা থেকে তুমি অঙ্কের পুরো যাবতীয় ডিটেলস জানতে পারবে, সমস্তটাই তোমাদের সামনে এই ভিডিওতে কিন্তু বলবো। যেহেতু অঙ্ক একটা সায়েন্সের বিষয়, সেজন্য কিন্তু পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে হবে। ভিডিওটা একটুখানি বড় হবে, তো ধৈর্য ধরে কন্টিনিউলি প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে কিন্তু অঙ্ক নিয়ে তোমার কিন্তু দুর্বলতা সারা জীবন কিন্তু থেকেই যাবে। সেজন্য বলছি, অঙ্কের চিন্তা যদি দূর করতে হয়, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু বাকি বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিওগুলো অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা যদি স্ট্র্যাটেজির সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চাও, তোমরা এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা চলে যাও। কমেন্ট সেকশনে দেখবে একটা লিঙ্ক, একটা প্লেলিস্টের লিঙ্ক দেখবে পিন্ড করে দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে তোমরা সেখানে মোট পেয়ে যাবে 8খানা ভিডিও। সেই 8খানা ভিডিও তোমাদেরকে দেখা কিন্তু বাধ্যতামূলক, কারণ সেই 8টা ভিডিওতে তোমাদের সামনে আমি মাধ্যমিকে 90% পাওয়ার সমস্ত বিষয়ের কিন্তু চাবিকাঠি তোমাদের সামনে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, এবং সম্পূর্ণ বিষয়ভিত্তিক রুটিন কিন্তু এক একটা ভিডিওতে কিন্তু আমি আলোচনা কিন্তু করেছি। তো বি কেয়ারফুল, সেই ভিডিওগুলো কিন্তু সবাই কিন্তু দেখে নেবে। যাদের যে কোনো ভিডিও দেখা নাই হয়ে থাকতে পারে, তারা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অঙ্কটা নিয়ে আলোচনা করবো। তোমাদের সামনে আমি কিন্তু ফুল স্ট্র্যাটেজি কিন্তু আমি নিয়ে এসেছি। এই স্ট্র্যাটেজি মেনে চলে তোমরা যে কেউ যে নাম্বার এক্সপেক্ট করছো তার থেকে কিন্তু আমি বেশি নম্বর পাইয়ে দেবো। যারা ভাবছো আমি 90% পাবো, তাদেরকে 95 পাইয়ে দেবো। যারা ভাবছো 80% পাবো, তাদেরকে 85 90% পাইয়ে দেবো। যারা ভাবছো পাস করবো, তাদেরকে আমি কিন্তু 50% 60% নম্বর পর্যন্ত কিন্তু তুলে দিতে পারবো। কিন্তু হ্যাঁ, আজকে যে স্ট্র্যাটেজিটা বলছি, এই স্ট্র্যাটেজি কিন্তু মেনে চলতে হবে। শুধুমাত্র একদিন দুদিন চললাম তারপরে চললাম না, তাহলে কিন্তু এরকম করলে কিন্তু হবে না। আর এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো বন্ধুরা দেখো, সর্বপ্রথম তোমাদের সামনে শুধুমাত্র আমি রুটিনটা দিয়ে দিলাম, তোমরা রুটিনটাকে পড়ে নিলে, এরকম করলে তো হবে না। তাহলে আর কি লাভ হলো আমার এই স্ট্র্যাটেজি নিয়ে? তোমাদের সামনে আজকে আমাকে যাবতীয় ডিটেলস বলতে হবে, তোমাদের চিন্তাটাকে দূর করতে হবে। শুধুমাত্র রুটিনটা দিয়ে দিলাম, তোমরা হচ্ছে রুটিন নিয়ে পড়ছো, তাহলে তোমাদের চিন্তা কিন্তু দূর হবে না। তোমাদের চিন্তাটা কোন জায়গায়? তোমাদের কাছে ঠিকঠাক পড়বার যে ধারণাটা, সেই ধারণাটা তৈরি হয়নি। তুমি অঙ্কের সিলেবাসটাকে কীভাবে পড়বে, কীভাবে কভার করবে, সেই ধারণাটা তোমার মধ্যে আগে তৈরি হতে হবে। তবেই তুমি অঙ্ককে রুটিন করে কিন্তু তুমি পড়তে পারবে। দেখো বন্ধু, তোমাদের সামনে আমি 3টে প্রশ্ন নিয়ে এসেছি। সেই 3টে প্রশ্নের জবাব তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি দেবো। কীভাবে পড়বে অঙ্কটাকে, মানে কী প্রসেসে পড়বে, প্রসেসটা কিন্তু ঠিক হয়ে যায়, তবেই তুমি সিলেবাসটাকে খুব দ্রুত শেষ করতে পারবে। কারণ একটা গোটা বইকে আমি 1 মাসে শেষ করার প্ল্যান নিয়েছি। তো সেই 1 মাসে তুমি শেষ করবে কীভাবে, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওতে বলে দেবো। আজকে হচ্ছে এই ভিডিওটা 1 মান্থ স্ট্র্যাটেজি, অঙ্কের 1 মান্থ স্ট্র্যাটেজি। ঠিক আছে? 1 মাসের মধ্যে একটা অঙ্কের গোটা বইকে শেষ করা মানে মুখের ব্যাপার নয়। ঠিক আছে? সেরকম মতো কিন্তু প্রসেস চাই। তো ঠিকঠাক প্রসেস হলে তবেই তুমি কিন্তু অঙ্কের সিলেবাসটাকে কিন্তু শেষ করতে পারবে। তারপরে হচ্ছে কোথা থেকে পড়বে। তোমাদের অনেকের কাছে বলবে, স্যার আমার কাছে টিউশন টিচার নেই। ঠিক আছে? স্যার আমাদের স্কুলে ভালো পড়ায় না। ঠিক আছে? আমি নোটস তো আমার কাছে নেই, স্যার কীভাবে অঙ্কের উত্তরগুলো পাবো? তো সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেবো। দেন তারপরে তোমাদের হচ্ছে প্র্যাকটিস কীভাবে করবো। তোমাদের অঙ্কর সব কিছু পড়া হয়ে গেছে, চ্যাপ্টার পড়া হয়ে গেছে, কিন্তু তোমার তো একটা টেস্ট লাগবে না, যে তুমি কেমন অঙ্কটাকে প্রিপারেশন নিচ্ছ। তার কিন্তু একটা ভালো একটা মক টেস্ট তোমাকে কিন্তু দিতে হবে, পরীক্ষা কিন্তু দিতে হবে। সেগুলো তুমি কোথা থেকে পাবে, তো সবটা বলে দেবো এই ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউলি দেখো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, সর্বপ্রথম দুটো খবর দিয়ে রাখি। তোমাদের যাদের যে কোনো বিষয়ের সাজেশন দরকার লাগতে পারে, আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলের সমস্ত বিষয়ের যে সমস্ত টপিক থেকে মাধ্যমিকে প্রশ্ন আসে, সেরকম টপিকের সমস্ত সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড কিন্তু আমি করে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? দেখলে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলোকে যদি কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করো, সেখান থেকে তোমরা কিন্তু 100% কিন্তু কমন পাবে। ঠিক আছে? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে 7টা সাজেশনের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে যে বিষয়ে তোমার সাজেশন জানা দরকার, সেই বিষয়ে প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সাজেশনগুলো সেখান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারো। বুঝতে পেরেছো? সাজেশনগুলো সংগ্রহ করে নিলে তোমাদের কিন্তু মোটামুটি যে প্রশ্ন সংখ্যা বা প্রশ্ন যেরকমভাবে আসবে, সেগুলো একটা ধারণা তোমার তৈরি হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি নিশ্চিত থাকবে যে সেখান থেকে তোমার কিন্তু ফুল কমন আসবে। এবার চলে আসা যাক আমাদের নোটসের ব্যাপারে। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের কারোর যদি কোনো বিষয়ের যদি নোটসের প্রয়োজন লাগে, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। বুঝতে পারছো? কিন্তু হ্যাঁ, এই নোটসের জন্য তোমাদের কিন্তু কিছু টাকা পে করতে হবে। কত টাকা পে করবে, কীভাবে পে করবে, সব কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এখন চলছে পুরো অক্টোবর মাসটা জুড়ে চলছে পুজোর অফার। তো এই পুজোর অফারটাকে পাওয়ার জন্য তোমাদের কিন্তু খুব জলদি এই অক্টোবর মাসের মধ্যেই তোমাদেরকে কিন্তু নোটসটাকে সংগ্রহ করে নিতে হবে। অক্টোবর মাস চলে গেলে তোমরা কিন্তু আমাদের যে পুরনো যে মূল্য যে ধার্য করা ছিল, সেই ধার্য করা মূল্য দিয়ে তোমাদেরকে কিন্তু নোটস কিনতে হবে। ঠিক আছে? তো অক্টোবর মাস যেন পেরিয়ে না যায়, তোমরা কিন্তু জলদি কিন্তু নোটসগুলো কিনে নাও, এবং নোটস নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, এবং নোটস পড়লে সেখান থেকে তোমরা 100% কমন এবং 100% নম্বর দুটোই কিন্তু তোমরা তুলতে পারবে। এই গেল সাজেশন এবং নোটসের
পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমাদের সামনে স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দিলাম, অর্থাৎ রুটিন দিয়ে দিলাম, সাজেশনও দিয়ে দিলাম, নোটসও দিয়ে দিলাম কিছু পয়সার বিনিময়ে। তো তোমার আর কি লাগবে, তোমরা পুরো হেল্পটাই কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু পাচ্ছ, এটা কিন্তু মনে রাখবে। বুঝতে পেরেছো? চলো এবার কিন্তু 3টে প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাক, এই 3টে প্রশ্নের উত্তর। ওকে, দেখো বন্ধুরা, তোমাদের অঙ্কটাকে তুমি কিভাবে পড়বে ভালো করে বুঝতে হবে। অঙ্ক কিন্তু ইতিহাস ভূগোল না যে তুমি মুখস্থের উপর দিয়ে চালিয়ে দেবে। অঙ্ক তোমাকে প্রত্যেকটা টপিক, অর্থাৎ আমি যে রুটিনটা বানিয়েছি সেই রুটিন অনুযায়ী তোমাকে কি করতে হবে, পুরো বইয়ের অধ্যায়গুলোর কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, সূত্রগুলো ভালো করে জানতে হবে। কনসেপ্ট তো বুঝলে, সূত্র জানলে এরপরে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা অঙ্কের যে টাইপস হয়, দেখবে একটা বইতে দেখবে প্রত্যেকটা দাগের দেখবে 5-6টা করে অঙ্ক থাকবে, কিন্তু ওই 5-6টা অঙ্কের মধ্যে দেখবে টাইপস হয় 2 থেকে 3টে। ঠিক আছে, ওই টাইপসের অঙ্ক দেখবে বেশিরভাগ দেওয়া থাকে। তো তোমাকে কি করতে হবে, টাইপসগুলোকে প্র্যাকটিস করতে হবে। সবকটা অঙ্ক প্র্যাকটিস করতে গেলে কিন্তু তুমি টাইম কিন্তু পাবে না। বুঝতে পেরেছো? সবকটা কিন্তু অঙ্ক তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে গেলে কিন্তু হবে না বন্ধুরা, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমাকে কি করতে হবে, প্রথমে কনসেপ্টটাকে বুঝলে, সূত্র ভালো করে জানলে, তারপরে বেছে বেছে তোমাকে টাইপসগুলোকে ভালো করে করতে হবে। প্রথমে কোষে দেখি প্র্যাকটিস করো। কোষে দেখে যদি তুমি না করতে পারো, তুমি যে বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো প্র্যাকটিস করো। উদাহরণগুলো দেখো, ভালো করে দেখবে, বুঝবে, তারপরে কোষে দেখি প্র্যাকটিস করবে, দেখবে অনেকটাই তোমার কিন্তু ক্লিয়ার হবে। এবার তোমাদের মনের প্রশ্ন, স্যার আপনি যে বলছেন প্র্যাকটিস করতে, আমার টিউশন টিচার নেই, আমাদের স্কুলে ভালো পড়ায় না, আমার কোনো অঙ্কই খাতায় করায়নি, আমি কোথা থেকে প্র্যাকটিস করব? দেখো বন্ধুরা, তোমরা চাইলে আমাদের কাছ থেকে অঙ্কের নোটস কিনে নিতে পারো। আমাদের অঙ্কের যে নোটস সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কোষে দেখির সমস্ত উত্তর কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত উত্তর করে দেওয়া আছে। বুঝতে পেরেছো? সেখান থেকে তোমরা পরিমিতি বলো, বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, সমস্ত টপিকের এবং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কিন্তু কোষে দেখির যে উত্তরগুলো সেগুলো কিন্তু করে দেওয়া আছে। তোমরা কোষে দেখির যদি কোনো উত্তর বা কোষে দেখি ধরো তোমার খাতাতে করা নেই কোনো চ্যাপ্টারে, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে অঙ্কের নোটসটা কিন্তু নিয়ে নিতে পারো। বুঝতে পারো? এখন চলছে পুজোর অফার, তো এই পুজোর অফারে তোমরা কিন্তু মোটামুটি প্রায় 40% ডিসকাউন্টে তোমরা কিন্তু নোটস কিন্তু পেয়ে যাবে। ধরো কোনো একটা নোটসের মূল্য 200 টাকা, সেই 200 টাকাটা কমে গিয়ে দাঁড়াবে 120 টাকা। শুধুমাত্র এটা কিন্তু অক্টোবর মাসের জন্য কিন্তু প্রযোজ্য। অক্টোবর মাস পেরিয়ে গেলে তোমরা কিন্তু আর এই দামে কিন্তু মূল্য দিয়ে কিন্তু নোটস কিন্তু পাবে না। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তখন কিন্তু কান্নাকাটি করবার কোনো রকম লাভ হবে না। বুঝতে পেরেছো? তো কীভাবে পড়বে আমি বলে দিলাম, কোথা থেকে পড়বে সেটাও বলে দিলাম। প্র্যাকটিস কীভাবে করবে, প্র্যাকটিস করার জন্য তোমাকে আমি 2টো বই বলবো, সেই 2টো বই তোমাকে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে। দেখো বন্ধুরা, 2টো বইয়ের মধ্যে প্রথম বই হচ্ছে রায় মার্টিনের ভলিউম 2। এটা আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বলি, রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংকটা কিনে নেবে, অল সাবজেক্টেরটা। সেটাকে ভালো করে যতগুলো সেট আছে সবকটা সেট তো তোমার প্র্যাকটিস করা সম্ভব হবে না, তবে মোটামুটি চেষ্টা করবে 5 থেকে 6টা সেট কমপ্লিট করার। এবং সেই যে টাইপসের অঙ্কগুলো, সেই টাইপসের অঙ্কগুলো কিন্তু বারবার করে ভালো করে প্র্যাকটিস করবে এবং সেই অঙ্কগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তার যে টাইপসটা, তার যে ধরনটা, সেটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তাহলে দেখবে অনেকটাই যে ধারণাটা তোমার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে চ্যাপ্টার সম্পর্কে। বুঝতে পেরেছো? এরপরে তোমাকে 2 নম্বর বই বলবো, সেটা হচ্ছে র্যাপিড টেস্ট। হ্যাঁ বন্ধুরা, র্যাপিড টেস্ট বইটা কিন্তু কিনে নেবে 2025 সালে, যেটা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশ করে, এখন কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা র্যাপিড টেস্ট যে বইটা সেটা কিন্তু অবশ্যই কিনে নেবে। সেখানে কিন্তু ভালো করে কিন্তু প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে এবং মক টেস্ট নেওয়ার কিন্তু আলাদা করে কিন্তু সেখানে জায়গা করে দেওয়া আছে। তাই বলছি র্যাপিড টেস্ট যে বইটা, সেই বইটা কিন্তু অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু র্যাপিড টেস্ট বইটা কিন্তু খুবই ভালো। এবার তোমাদের অনেকের প্রশ্ন, স্যার সবই তো বুঝলাম, কিন্তু অঙ্ক আমি বুঝবো কোথা থেকে? এটাও একটা বিশাল বড় একটা ফ্যাক্ট পড়ছে যে অন্যান্য বিষয় না হয় একটু আধটু নোটস পড়েও হয়ে যায়, অঙ্কর তো নোটস পড়েও তো আমি কিছু বুঝতে পারবো না, আলাদা কনসেপ্ট লাগবে। দেখো বন্ধু, তোমাদের আমি একটা চ্যানেলের নাম বলছি, স্ক্রিনে দেখো ভেসে উঠছে চ্যানেলের নামটা। চ্যানেলটার নাম হচ্ছে সোমস ক্লাসরুম। তোমরা অনেকেই কিন্তু চেনো এই চ্যানেলটাকে, বা যারা চেনো না তাদেরকে আমি সম্পর্ক করে দেবো সোমস ক্লাসরুমের যে মালিক সোমনাথ স্যারের সাথে। সোমনাথ স্যার কি করেন না, ওই চ্যানেলে দেখবে ক্লাস 10-এর অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তিনি কনসেপ্টের ক্লাস কিন্তু করিয়েছেন। তোমরা সোমস ক্লাসরুম ইউটিউবে লিখে সার্চ করো, সেই চ্যানেলে পৌঁছাও, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে চলে যাও, প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে প্লেলিস্টগুলো স্ক্রল করে করে দেখবে যে ক্লাস 10-এর প্লেলিস্ট অঙ্কের জন্য আলাদা করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে পৌঁছাবে, দেখবে 70 থেকে 80টা ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নিজেদের দরকার মতো কনসেপ্টগুলো বুঝে নিতে পারো। বুঝতে পেরেছো? এই গেল আমার একটা ধারণা, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এইসব এখন পড়ানো হয় না, আগামী দিনে কিন্তু পড়ানো হবে, বাট এখন আর অত সময় হবে না, কারণ একদিকে সাজেশন দিচ্ছি, একদিকে নোটস সম্পর্কে ধারণা দিচ্ছি। ঠিক আছে, অঙ্ক বা সায়েন্সের বিষয়গুলোর কিন্তু কনসেপ্ট আমাদের চ্যানেলে কিন্তু এখন আপাতত পড়ানো হবে না, বাট আর্টসের বিষয়গুলো অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু কনসেপ্ট আমাদের চ্যানেলে আমি আশা করছি আগামী দিনে আনবো। ঠিক আছে, বাট সায়েন্সেরগুলো কিন্তু হবে না, সায়েন্সেরগুলো তোমরা পুরোটাই কিন্তু হেল্প পেয়ে যাবে সোমস ক্লাসরুম চ্যানেল থেকে। ঠিক আছে, তো সব কিছু হয়ে গেল। এবার তোমাদেরকে আগে জানতে হবে যে কোন টপিক থেকে কত নম্বর থাকে। দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে দেখে নাও, বীজগণিত থেকে থাকে 16 নম্বর, পাটিগণিত থেকে আছে 12 নম্বর, পরিমিতি থেকে থাকে 15 নম্বর, ত্রিকোণমিতি থেকে 18, জ্যামিতি থেকে 22, রাশিবিজ্ঞান থেকে 13। তো এই গেল তোমাদের যে অঙ্কের 6টা টপিক। ওই 6টা টপিক থেকে আমি নম্বরগুলো তোমাদের সামনে বলে দিলাম যে কোন টপিক থেকে কত নম্বর থাকে। ঠিক আছে, এবার তোমাদের সামনে রুটিনটা আমি এমনভাবে বানিয়েছি যে তোমাদের নম্বরটাও খুব বেশি করে উঠবে এবং তোমরা কিন্তু আরাম করে হেসে গেলে 80% মার্কস কিন্তু তুলে দিতে পারবে। যে কেউ স্টুডেন্ট কিন্তু যারা ভাবছো পাস করবে, তারাও কিন্তু 80% মার্কস কিন্তু তুলে দিতে পারবে এই 1 মাসের মধ্যে।
বুঝতে পেরেছো? দেখো আমাদের রুটিন চালু হচ্ছে 15ই অক্টোবর থেকে, আমাদের স্ট্র্যাটেজিটা চালু হচ্ছে 15ই অক্টোবর থেকে। কেউ 15ই অক্টোবরের আগেও ভিডিও দেখতে পারো বা কেউ 15ই অক্টোবরের পরেও দেখতে পারো। তো বন্ধুরা যারা যে টাইমেই দেখো না কেন, তোমরা রুটিনটা শুরু করবে তোমাদের নিজেদের মতো করে, ডেটটা জাস্ট একটু আলাদা হবে। কিন্তু আমি তোমাদের সামনে যে রুটিনটা পেশ করছি বা যে চ্যাপ্টারগুলো যেদিন আমি দিচ্ছি, কোনটা প্রথমে দিচ্ছি, কোনটা মাঝে দিচ্ছি, কোনটা শেষে দিচ্ছি, সেগুলো যেন না বদলায়। এটা কিন্তু ভালো করে কিন্তু মাথায় কিন্তু ঢুকিয়ে নেবে। ওটা কিন্তু বদলালে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? ভালো করে কিন্তু মাথাতে এই জিনিসটা কিন্তু ঢুকিয়ে না, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের সামনে এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বরের রুটিনটা আমি পেশ করছি। টেস্ট পরীক্ষা তোমাদের প্রায় 15ই নভেম্বরের পরে। ঠিক আছে? 15ই নভেম্বরের আগে আশা করছি টেস্ট পরীক্ষা হবে না। বাট বেশিরভাগ স্কুলে কিন্তু 15ই নভেম্বরের পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। ঠিক আছে? তো আমি আশা করছি 15ই নভেম্বর পর্যন্ত আমার রুটিনটা চালু হবে। ঠিক আছে? এর আগে তোমাদের পুজো আছে, তো পুজোর মজা করে নাও, কোনো চাপ নেই। পুজো পর্যন্ত আমি কিন্তু কোনো রকম রুটিন দিইনি। 15ই অক্টোবর থেকে তোমরা এবার সিরিয়াস হয়ে কিন্তু পড়তে বসে পড়ো। ঠিক আছে? দেখো বন্ধুরা, জ্যামিতি থেকে তোমাদের থাকে 22 নম্বর। তাই আমি তোমাদেরকে বলব প্রথমে জ্যামিতি টপিকটা শেষ করে দিতে। উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, এই 3টে জিনিস তোমাদের জ্যামিতি থেকে থাকে। ঠিক আছে? এই 3টে জিনিস থেকে থাকে হচ্ছে তোমাদের 13 নম্বর। ৫ ৫ 10 3 13 নম্বর। বাকি 9 নম্বর থাকে এমসিকিউ বেসিক। ওগুলো তোমরা কি করবে, প্রত্যেকটা বইয়ে দেখবে জ্যামিতি যে টপিকটা, সেই জ্যামিতির টপিকে দেখবে মোটামুটি, জ্যামিতির টপিকে দেখবে মোটামুটি দেখবে কোষে দেখি যে লাস্টের যে দুটো পয়েন্ট থাকে, সেই লাস্টের দুটো পয়েন্টে একটা পয়েন্টে দেখবে এমসিকিউ থাকে, একটা পয়েন্টে এসিকিউ থাকে। সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। উত্তর যদি তোমার জানা না থাকে তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিতে পারো, তার উত্তরগুলো কিন্তু সেখানে কিন্তু আমাদের নোটসের মধ্যে কিন্তু করে দেওয়া থাকবে। তাহলে ভালো করে বোঝো, প্রথম যে টপিকটা আমি তোমাদেরকে করতে বলছি সেটা হচ্ছে জ্যামিতি, কারণ সেখানে প্রচুর নম্বর থাকে এবং জ্যামিতিতে 22 22 তোলা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না। তো 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা করবে জ্যামিতি। উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ স্যার প্রচুর আছে, কি করে করবো? চাপ নেই, আমাদের চ্যানেলে সাজেশন পোস্ট করে দেওয়া আছে। উপপাদ্যের সাজেশন, সম্পাদ্যের সাজেশন, প্রয়োগের সাজেশন। আমাদের চ্যানেলে প্লেলিস্ট খোলো, অঙ্কের সাজেশনের প্লেলিস্টে পৌঁছাও, সেখানে দেখবে উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এবং অঙ্কের নানা রকম টাইপসের সাজেশন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলোকে একত্রিত করো, সেইগুলো জাস্ট প্র্যাকটিস করো। আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও, উত্তর কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে, ব্যাস আর কিছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 21 থেকে 23 অক্টোবর তোমরা করবে রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞান সব থেকে সহজ চ্যাপ্টার এবং যে সমস্ত ছাত্র চাইছে পাস করবো তারা ভাই রাশিবিজ্ঞানটা আগে পড়ো, কারণ রাশিবিজ্ঞান সব থেকে সহজ চ্যাপ্টার। 2 থেকে 3টে কনসেপ্ট তোমার খালি চাই, 2 থেকে 3টে কনসেপ্ট বললি ব্যাস, পুরো রাশিবিজ্ঞান খতম, খতম কাহানি। বুঝতে পেরেছো? তো এটা তোমরা পড়ে নিলে ওই একই সেম প্রসেসে পড়লে। 24 থেকে 28 অক্টোবর এই 5 দিন তোমরা করবে পাটিগণিত। পাটিগণিতে মোট 4টে চ্যাপ্টার, সরল সুদ ঘষা, ঠিক আছে, সমাহার বৃদ্ধি, চক্রবৃদ্ধি, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। এই 4টে টপিক 4 দিন লাগে, আমি এক্সট্রা একদিন দিয়েছি, কোনো ব্যাপার না এগুলো পড়তে। ঠিক আছে? আমাদের কাছ থেকে যদি নোটসটা কিনে নাও অনেকটা সুবিধা হবে, উত্তর কিন্তু অন্য জায়গা থেকে তোমার করা লাগবে না। আমাদের নোটসের মধ্যে সব কোশ্চেন থেকে উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা দেখো, আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু পাটিগণিত থেকেও কিন্তু সাজেশন কিন্তু পোস্ট করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে ওই সাজেশনগুলো থেকে অঙ্কগুলো বেছে নিয়ে সেগুলো কিন্তু বেছে বেছে করতে পারো। বুঝতে পেরেছো? 29 থেকে 31 অক্টোবর তোমরা রিভাইজ করবে এই জ্যামিতি, রাশিবিজ্ঞান, পাটিগণিত ফুল রিভাইজ করবে। ঠিক আছে? কারণ তোমরা একটু একটু ভুলেছো আগে জিনিসগুলো, সেগুলো একটু রিভাইজ করে দেবে। আচ্ছা, পয়লা নভেম্বর থেকে 4 নভেম্বর এগুলো তোমরা কি করবে, বীজগণিত পড়বে। বীজগণিতের 4টে চ্যাপ্টার পড়ে নিলে কোনো চাপ নেই। 5 থেকে 9 নভেম্বর এই 5 দিন তোমরা করবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এতদিন টাইম দেওয়া উচিত না, তবু আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা তোমার নতুন বিষয় 10-এর। ঠিক আছে? এর আগে তোমরা বীজগণিত, পাটিগণিত এগুলো তোমরা পড়েছো, বাট ত্রিকোণমিতিটা পড়োনি, তো ত্রিকোণমিতিটা তোমাদের আমি একটু টাইম দিলাম। আচ্ছা, 10 থেকে 13 নভেম্বর পরিমিতি। পরিমিতি খুব সহজ চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার। ঠিক আছে? তোমাদের চোঙ, শঙ্কু, তারপরে গোলক, এই সমস্ত চ্যাপ্টারগুলো খুবই সহজ। চাইলে কিন্তু একদিনে 2টো চ্যাপ্টার পড়া যায়, তবে আমি তোমাদের 4 দিন টাইম দিয়েছি। ঠিক আছে? 14 নভেম্বর রিভাইজ করবে হচ্ছে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, 3টে চ্যাপ্টার, অর্থাৎ 3টে টপিক তোমরা রিভাইজ করে নিলে। 15 নভেম্বর তোমরা কি করবে, পুরো বইটাকে রিভাইজ দেবে, অর্থাৎ এই 6টা টপিক তোমরা কিন্তু রিভাইজ দেবে এবং তার সাথে সাথে মক টেস্টও কিন্তু দেবে। বুঝতে পেরেছো? এই গেল আমাদের টোটাল অঙ্কের রুটিন। ঠিক আছে? কোন দিন কী পড়বে দেখে নিলে। তোমাদের ডেট কিন্তু অদল-বদল হতেই পারে। চেষ্টা করবে 1 মাসের মধ্যে শেষ করার, বা যারা 15ই অক্টোবরের পরে দেখবে তারা চেষ্টা করবে ওই ধরে কেউ 20 অক্টোবর দেখছে, তোমাদেরকে চেষ্টা করতে হবে যে 15 থেকে যে 19 তারিখের যে রুটিনটা, সেগুলো কিন্তু মোটামুটিভাবে কিছুদিনের মধ্যে যেন কভার করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সেইটা কিন্তু পুরোপুরি মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ আমার যে উদ্দেশ্য তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেওয়া, সেই পথের দিকে তোমাকে কিন্তু চলতে হবে। সবটাই যে আমি করে দেবো এমনটা না। যারা ভিডিওটা পরে দেখবে তারা কিন্তু নিজেদের মতো করে, আমি যে 30 দিনের রুটিন দিলাম, এটা 30 দিনে তোমাকে চেষ্টা করতে হবে 20 দিনের রুটিনটা শেষ করে দেওয়ার। সেরকমভাবে কিন্তু তোমাকে রুটিন বানাতে হবে তোমাকে নিজেকে। আমি জাস্ট তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিলাম যে আগে এগুলো পড়বে, ব্যাস তাহলেই হবে। তোমরা যাই রুটিন বানাও না কেন, জ্যামিতিতে প্রথম শেষ করবে, তারপর রাশিবিজ্ঞান, তারপর পাটিগণিত, তারপর বীজগণিত, তারপর ত্রিকোণমিতি, তারপর পরিমিতি, এইভাবে রুটিন শেষ করবে। এবার তুমি কদিনে শেষ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তাই না? কদিনে শেষ করবে তোমার উপর ডিপেন্ড করছে। এই গেল টোটাল আমাদের স্ট্র্যাটেজি ভিডিও এবং রুটিনটা। আমাদের কাছ থেকে নোটস কিনে নাও, শুধুমাত্র অঙ্কের না, বাকি যে বিষয়গুলো আছে তারও কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। অন্য কোনো বই সহায়কে কিন্তু পড়া লাগবে না আমাদের নোটস নিয়ে নিলে। বুঝতে পেরেছো? নোটস কিনে নাও। আমাদের চ্যানেলে সাজেশন কিন্তু সমস্ত বিষয় কিন্তু পোস্ট করা আছে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্কের প্রত্যেকটা টপিক কিন্তু সাজেশন আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। নিয়মিত আমাদের চ্যানেলে প্লেলিস্ট চেক করো, কিংবা যদি সেটাও কষ্ট হয় আমাদের এই ডেসক্রিপশন বক্সে কিন্তু সাজেশনের প্লেলিস্টের লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারো। চলো আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।